আসসালামু আলাইকুম। ইজি রান্নাঘরের পক্ষ থেকে সকলকে স্বাগতম। আজকে আমরা নিয়ে এসেছি একটি নতুন রেসিপি, একটি জুস, কাঁঠালের জুস। তো এই কাঁঠালের জুসটি আমরা কিভাবে বানিয়ে নিলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আমাদের সাথে থাকুন। চ্যানেলে যারা নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। আমাদের ভিডিও প্রতিনিয়ত আপনাদের কাছে পৌঁছে যাবে। তো চলুন আমরা দেখে নিই কিভাবে আমরা করে নিলাম কাঁঠালের জুস রেসিপিটি। অনেকেই কিন্তু কাঁঠাল খেতে চায় না, বিশেষ করে পাকা কাঁঠালটাও অনেকেই ইগনোর করে। তো তাদেরকে যদি এভাবে জুস করে দেয়া যায় হয়তোবা খাওয়ানো যেতে পারে। তো অত্যন্তই সাধারণভাবে এই কাঁঠালের জুসটি করা এবং এগুলো উপকরণ সবসময় আমাদের ঘরে থাকে সবসময়। আমরা শুধু একটু কষ্ট করে দিলেই কিন্তু খাওয়ার উপযোগী হয়ে যায়। এছাড়া কাঁঠালের রয়েছে অনেক উপকারিতা। দেখেন আমি কাঁঠাল থেকে বিচিগুলো আলাদা করে নিচ্ছি এবং যখন আপনি কাঁঠাল থেকে বিচিটা আলাদা করবেন, ভিতরে দেখবেন যে কালো একটা অংশ রয়েছে, অবশ্যই সেটাকেও আলাদা করে নেবেন। কারণ যখন আপনি এই জুসটা করবেন অবশ্যই বিচিগুলোকে এবং ভিতরের যে কালো অংশ যেটা রয়েছে সেগুলোকে আলাদা করে নেবেন। আমি এখানে দেখেন খুব বেশি কাঁঠাল নেইনি, 2 গ্লাস শরবত করব, সে অনুযায়ী আমি নিয়েছি। আপনারা যদি বেশি মানুষের জন্য করেন সেক্ষেত্রে সেই অনুযায়ী আপনারা কাঁঠাল নিয়ে নেবেন। তো আমি বিচিগুলোকে আলাদা করে নিচ্ছি। কাঁঠালে রয়েছে অনেক উপকারিতা, হজমের উন্নতি। কাঁঠালে প্রচুর পরিমাণে ফাইবার থাকে যা হজম প্রক্রিয়াকে সহজ করে এবং কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করে। কাঁঠাল কিন্তু ত্বকের জন্য অনেক ভালো। কাঁঠালে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ত্বককে ফ্রি রেডিক্যাল ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করে। এই যে দেখেন আমি ব্লেন্ডার জারে দিয়ে দিচ্ছি কাঁঠালগুলি। এখন দিয়ে দিলাম বিট লবণ। এখানে আপনারা চাইলে সাধারণ যে লবণটা আমরা খাই সেটাও ব্যবহার করতে পারেন। আমি এখানে দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা আপনারা পরিমাণ মতো দিবেন, কারণ যেহেতু কাঁঠালটা মিষ্টি। এখানে আমি ব্যবহার করছি একদম ঠান্ডা পানি। পানিটা ফ্রিজে ছিল। আর 2 গ্লাস যেহেতু শরবত করব আমি ওই অনুপাতে পানি দিয়ে দিলাম। এখন জারটাকে বন্ধ করে দিচ্ছি। এখন আমরা একটা ব্লেন্ডার মেশিনে এটাকে ব্লেন্ড করে নিচ্ছি। আপনারাও এটাকে ব্লেন্ড করে নেবেন এভাবে। আর বেশিক্ষণ লাগে না এটা ব্লেন্ড হতে, কারণ হচ্ছে কাঁঠাল তো এমনিতেই নরম। তো এটা অল্প একটু সময়ের মধ্যে ব্লেন্ড হয়ে যাবে। কাঁঠালে থাকা ভিটামিন এ দৃষ্টিশক্তি বাড়াতে সাহায্য করে এবং চোখের স্বাস্থ্যের জন্য কিন্তু কাঁঠাল অনেক ভালো। কাঁঠালে থাকা ক্যালসিয়াম হাড়কে শক্তিশালী করে এবং হাড়ের বিভিন্ন রোগ প্রতিরোধ করে। রক্ত স্বল্পতা প্রতিরোধেও কিন্তু কাঁঠালের ভূমিকা রয়েছে। কাঁঠালে থাকা আয়রন রক্ত স্বল্পতা বা অ্যানিমিয়া প্রতিরোধে সাহায্য করে। ক্যান্সার প্রতিরোধ, কাঁঠালে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট এবং ফাইবার কিছু ধরনের ক্যান্সার যেমন কোলন ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে থাকে। তো কাঁঠালের কিন্তু অনেক গুণাগুণ রয়েছে। আমরা যত যাই বলি না কেন কাঁঠালটা কিন্তু আমাদের খাওয়া উচিত। তো আমি 2টা গ্লাস নিয়ে নিলাম। এখন গ্লাসে দিয়ে দিচ্ছি বরফ টুকরা। এই যে দেখেন বরফগুলোকে আমি দিয়ে দিচ্ছি। যেহেতু ঠান্ডা পানি দিয়ে করেছি, বরফ দিলে আরেকটু ঠান্ডা হবে, ভালো লাগবে খেতে। আপনারা এভাবে দিতে পারেন। আর কেউ চাইলে আইসটাকে আপনারা ব্লেন্ডার জারেও দিয়ে দিতে পারেন। এই যে ঢেলে নিচ্ছি। জুসটা কিন্তু অনেকটাই ঘন হয়েছে, দেখতে পাচ্ছেন। এভাবে আপনারা করে নিতে পারেন এবং এভাবে করলে কিন্তু যারা কাঁঠাল খেতে চায় না তাদেরও কিন্তু ভালো লাগবে। এই যে দেখেন একদম রেডি জুসটা। অত্যন্ত সুস্বাদু হয় জুস এভাবে। আপনারা কেউ চাইলে এটার সাথে একটু লেবুও ব্যবহার করতে পারেন। তো আসলে আমি লেবু ব্যবহার করিনি। কাঁঠালে থাকা ফাইবার ক্ষুধা কমিয়ে দেয় এবং অতিরিক্ত ক্যালোরি গ্রহণ থেকে বিরত রাখে। আপনি যখন কাঁঠালটা খাবেন দেখবেন পেট ভরে গেছে, তো তখন কিন্তু এক্সট্রা আর কোনো কিছু খেতে ইচ্ছা করবে না। তো সেক্ষেত্রে এটা কিন্তু এক ধরনের ওজন কমানোর জন্য ভালো কাজ করে। ধন্যবাদ জানাচ্ছি সকলকে যারা ভিডিও দেখেন, ভিডিওতে প্রতিনিয়ত কমেন্টস করেন, আমাদের ভিডিও বিভিন্ন প্ল্যাটফর্মে শেয়ার করে দেন, আমাদের ভিডিওতে লাইক দেন। তো আপনাদের কাছে অনেক অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমাদের চ্যানেলে যারা নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে করে আমাদের ভিডিও যে কোনো মুহূর্তে আপনাদের কাছে পৌঁছে যাবে। আমাদের একজন ভিউয়ার নাসরিন ফেরদাউস আপা, ওনার হচ্ছে একটা সার্জারি হবে। সবাই ওনার জন্য দোয়া করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।